বলেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ, আমরা কেন ইসলামী ছাত্র আন্দোলন করব? বাংলার জমিনে অনেক দল রয়েছে, কেন আমরা সেই দলগুলো বাদ দিয়ে ইসলামী আন্দোলন কেন করব? তার একটা দুইটা আমি উদাহরণ তুলে ধরছি। আল্লাহ তাআলা বলেছেন কিছু লোক ইন্তেকালের পর আলেম থাকবে, বড় বড় ইমাম থাকবে, মুহাদ্দিস থাকবে, সাইফুল হাদিস থাকবে, রাষ্ট্রপতি থাকবে, সমস্ত কিছু করার পরেও, আমল করার পরেও, তাহাজ্জুদ করার পরেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বলবেন তোমরা আমার কথা মানো না। কথাটা কেমন লাগতেছে না? এত কিছু করলো, তাহাজ্জুদ করলো, আলেম হলো, বড় সাইফুল হাদিস ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, জাতির রাহবারগিরি করেছে, তারপরে আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার গোলাম নয়, তোমরা মানুষের গোলামি করেছো, আমাকে আল্লাহ মানো নাই। কেন বলবেন? আলেম হওয়া সত্ত্বেও সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় না। আলেম হওয়া সত্ত্বেও সে বর্তমান সমাজের তাগুতের যে আইন বাস্তবায়ন করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চুল অথবা চুল্লিকে ধরতে পারলে হাত কাটো। সে হাত কাটার আইনকে মনে করেছে যে হাত কাটার জন্য 6 মাসের জেল দেওয়া লাগে মনে বেটা। আল্লাহ তাআলা বলেছেন হাত কাটো। আর বর্তমান সমাজে মানুষের নিয়ম করেছে হাত কাটতে হবে না, 3 মাসের জেল দাও। তুমি যদি সেই আইনকে মেনে নাও, ইস্তেগফার করতে আল্লাহ তাআলা কান্না করে বলতে পারো না, এই কথা বলে ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলার কাছে কাউকে চিন্তা করতে হবে, প্রয়োজনে তোমার ঘরের সন্তানকে তিন বানাতে হবে, ঘরের বিবি সে বিধবা হয়ে যাবে, মা সন্তান আলো হবে, নিজের বুককে খালি করতে হবে, আর ইসলামের পতাকা কিন্তু কারো কথা বলা যাবে না। ঠিক। তোমরা কেন জিহাদ করতেছ না? হে মুসলমান, হে যুব সমাজ, হে আমাদের বৈষ্ণব মিশন কামের মেয়েরা আহ্বান করছে